গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি আবারও বোলপুর। আমি যাচ্ছি, রিক যাচ্ছে না, মা বাবাকে নিয়ে যাচ্ছি। আর আমি সকালবেলা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 6টা। আর আমরা যাচ্ছি শিয়ালদায়, 7:20-তে ট্রেন আছে। তো মাম্মাকে রেডি করে নিজে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো আজকের দিনটা সবার সাথে শেয়ার করব। এই যে আমার ব্যাগ রেডি, মাম্মাম রেডি, আর রিক আমাদের স্টেশনে দিয়ে আসছে, আর ওদিকে বাবা মাও চলে এসছে। চলো মাসি, আসলাম। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ঘুমাও আবার বেই। ঠান্ডা ঠান্ডা। ওই যে ম্যাও ম্যাও চলে গেল। ম্যাও 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 ম্যাও। গো। মামা আবার কান্নাকাটি করবে না তো বাবাকে ছেড়ে দেওয়ার সময়? হ্যাঁ, কান্নাকাটি করবে না তো মা? পুতুল, আবার রাস্তাটা এখন ফাঁকা। আমরা এখন 3জনে সিটে বসে যাই, তাই না মা? মামন তো বড় হয়ে গেছে, তো এখন সেই জন্য কোলে বসে না। ঘুম পেয়ে গেছে মামামের। আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, মানে আমাদের ট্রেনটা সবে স্টেশনে ঢুকছিল। আর বাবা আর মা মাম্মামকে পেয়ে তো ভীষণ খুশি, কোলে নিয়ে গল্প, তারপরে খেলা, আর আমরা ওয়েটই করছিলাম। আমাদের ট্রেনে ব্যাগপত্র সব তোলা রেডি, আর মা ভেতরেই বসে আছে, আর বাবা বললো একটু বাইরে ঘুরি। আর মামাম তো কিছুতেই বাবার কোল থেকে নামবে না, ওই যে মাকে দেখা যাচ্ছে। আর লাস্টে যখন ও বেরোচ্ছিল তখন খুবই কান্নাকাটি করছিল, যখন ওর বাবা চলে আসে ওকে রেখে। কিসে যে ওর শান্তি ও নিজেই জানে না। কোনো কিছুতেই শান্তি না মলি। ওই দেখো, ওই যে ওই দেখো, ওই দেখো। আস্তে আস্তে আমরা এসে পৌঁছলাম ব্যান্ডেলে। তো সেখানে ট্রেন 2-3 মিনিট দাঁড়িয়েছিল। আর ঠিক সেই ব্যান্ডেল থেকেই উঠলো হচ্ছে একজন বাঁশি বাদক আর কি, এত সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছিল। খাবি খাবি। আমরা এই প্রান্তিকে স্টেশনে নামলাম, আর ওই যে মা আর মামাম, বাবার হাতে ব্যাগ, আমার কাছে একটা ব্যাগ। টাটা করে দাও মামা, টাটা, কালকে আবার দেখো। ট্রেনটা ছাড়লো, আর মামাম টাটা, কে খুশি, আর মার কল থেকে নামবেই না। দুষ্টুমি আর দুষ্টুমি। স্টেশনে নেমেই আমরা আগে পেট পুজো তো করতেই হয়, তো সকালের খাবার, আমাদের ট্রেন নেমেছিল 11:15টায়, তো সেখানে আমরা সকালের টিফিনটা করলাম। কি গান হচ্ছে মা? নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত। সবাই দেখছে কেন, কানে হাওয়া লাগছে শোনায়।
আমি এই দুটো বানাইছি 15,000 করে। গতবার আমরা এসেছিলাম 148 নম্বর রুমে, মানে বাড়িতে আর কি। আর এবার আমরা 16 নম্বর বাড়িতে আছি। তো এটাও সেম, এখানকার সব বাড়ি তো সেমই। আর এটা হচ্ছে এখানকার যে রুমটা আমাদের। তো এসে মামাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মা বসে আছে। এই যে এটা, ওটা ছিল ডান দিক দিয়ে সিঁড়ি, এটার হচ্ছে বাঁ দিক দিয়ে সিঁড়ি। ওপরের ঘরটায় বাবা ঘুমাচ্ছে। আর ওই এটা হচ্ছে রান্নাঘর। আর ওইটা হচ্ছে আমার মাম্পু ঘুমোচ্ছে এখানে, আমি ওকে কম্বল মুড়ি দিয়ে দিয়েছি। এই যে পোকাই ঘুমাই, আমার মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আমরা টাটা। হ্যাঁ তুমি তো থাকো। ছবি তুলবা। হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে গরু তাড়াচ্ছে ওইটাই করে নিবা। মাম্মা ঘুমাচ্ছে আর আমি আর বাবা যাচ্ছি ঘুরতে। একটু ঘুরে আসি। আমি আর বাবা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, পুরো ফাঁকা রাস্তা। কি ফুল বললে? জিনিয়া। জিনিয়া। ওই পাশে লাল আছে, অরেঞ্জ আছে, একই সাথে লাগিয়েছে, কি দারুণ দেখতে না? হ্যাঁ। দারুণ দেখতে, মানে প্রত্যেকটা বাড়িতেই খুব সুন্দর সুন্দর করে ফুল। আমি ফুল লাগাইছি এইসব ফুল। ও রাত্রেবেলা শইটা কি দারুণ দেখতে লাগছে না? এত লাইট, বাপরে বাপ। আমি আর বাবা এখন বেরোলাম খেজুরের রস খাওয়ার জন্য, সন্ধ্যের রস। নলেন রসের গন্ধটা আসবে ওই ঝাড় পোড়ানো। আমি আর বাবা এখন হেঁটে হেঁটে আসলাম। আর এই যে সন্ধ্যেবেলার খেজুরের রস খেলাম, মানে আমি আর বাবা খেয়েছি 4 গ্লাস করে। আর এই যে মায়ের জন্য নিয়ে এসেছি, পুরো গাছ থেকে খেজুরের রস পেড়ে দিল। সন্ধ্যাবেলা এখানে বিক্রি হয় না, বাট বললাম তো গাছ থেকে এনে দিয়েছে। আর এসে দেখি আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। আমার মাম্মা এখন খেজুরের রস খাচ্ছে, সন্ধ্যের রস। বাবা চুকুর 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 চুকুর, খুব মজা মাম্মা। হ্যাঁ আমা, খুব মজা। ওলে বাবালে। আমরা খেয়ে আর বড় মাছ ছোট মাছ জন্য নিয়ে এসেছি আমরা বোতলে করে। এই যে আমার মামাম এখানে দুষ্টুমি করছে, হ্যাঁ। আর ওদিকে আমার বাবা টিভি দেখছে, মাম্মাম বকাবকি চলছে আবার দুজনে মিলে, খোশ গল্প চলছে না, আড্ডা চলছে না মাম্মাম। মামা একটু গান করে দাও তো। আ আচ্ছা, তোমার দাঁত কই মা? দাঁত কই? না, এখন দাঁত দেখানোর মুডেই নেই আমরা। মাম্মামকে এতক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করা হলো, ও তো যথারীতি খাওয়া দাওয়া কিছুই করে না। তারপরে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল চিকেন আর রুটি, সেগুলো আমরা 3 জনে মিলেই খেয়ে নিলাম। নিয়ে মাম্মামকে একটুখানি ডিম সেদ্ধ, রুটি, মুড়ি, এগুলো সব নানান রকমভাবে খাওয়ানোর চেষ্টা করা হলো। ওর যত সব খাওয়া নিয়ে সমস্যা। আর এই তো ওপরের ঘরটায় হচ্ছে বাবা ঘুমাবে আজকে, আর মা হচ্ছে মামাকে নিয়ে এখন বাবার ঘরে গেছে খেলা করার জন্য। আর সেই ফাঁকে আমি আমাদের বিছনাটা গুছিয়ে নেবো। সারাদিন খুব দৌড়ঝাঁপ হয়েছে, সারাদিন প্রচণ্ড ক্লান্ত, তো এখন খুব ঘুমও পেয়ে গেছে। তো এখানে আসলে এমনিই মনটা ভালো হয়ে যায়, চারিদিকে এত নিস্তব্ধ, তো এমনিতেই ভালো লাগে আর কি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে কালকে। গুড নাইট আজকের মতো।